সব ভুল বোঝাবুঝি বাদ দিয়ে বিয়ের মন্তব্যে সিঁথিতে সিঁদুর পরিয়ে বিয়ে করল সাক্ষ্য। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পার কারেগা সিরিয়ালের আজকের পর্বে ঠিক এমনই চমকপ্রদ দৃশ্য দেখা যাবে। চৈতি ও সাক্ষর বিয়ের মণ্ডপে এমন এক ঘটনা ঘটে যায় যা কেউ কল্পনাও করেনি। চৈতির সিঁথিতে সিঁদুর দেওয়ার মুহূর্তে সবাই হতভম্ব হয়ে যায়, কারণ সাক্ষ্য সবার সামনে ঝিলের সিঁথিতেই সিঁদুর পরিয়ে দেয়। এই নাটকীয় ঘটনার পুরোটা জানতে ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। এর আগেই দেখা যায় সাক্ষর হলুদের অনুষ্ঠানে ঝিলের মায়ের মুখ থেকে সমস্ত অজানা সত্য জানতে পারে সে। সত্যি জানার পর আর এক মুহূর্ত দেরি না করে সাক্ষ্য বেরিয়ে পড়ে ঝিলকে ফিরিয়ে আনতে। কিছুক্ষণ পর রাস্তার মাঝখানে সাক্ষ্য ঝিলের সামনে দাঁড়িয়ে পড়ে। আবেগে ভরা গলায় সাক্ষ্য বলে ওঠে, তোমার জন্য এত বড় ঝুঁকি নিয়েছি, আর তুমি এভাবেই সব ছেড়ে চলে যাচ্ছ। ঝিল শান্ত অথচ ভাঙা কণ্ঠে জানায়, আমরা গরিব মানুষ, আপনাদের ঋণ শোধ করার সামর্থ্য আমাদের নেই। আমি যতটা পেরেছি করেছি, এর বেশি আর পারব না। তখন সাক্ষ্য জানায়, এই ঋণের দাম দিতে হবে অন্যভাবে। তোমাদের আমার বিয়েতে উপস্থিত থাকতে হবে, আর সেই বিয়ে তোমার চোখের সামনেই হবে। এই কথা শুনে ঝিল স্তব্ধ হয়ে যায়। কষ্টে ভেজা চোখে সে শুধু স্বাক্ষরের দিকে তাকিয়ে থাকে, আর সাক্ষ্য মনে মনে ভাবে, আমি জানি ঝিল, তুমি আমায় ভালোবাসো। আমার বিয়ে দেখা তোমার জন্য অসহ্য কষ্টের হবে, কিন্তু সেই কষ্টের মাঝেই আমি তোমাকে সবার সামনে নিজের করে নেব। এরপর সাক্ষ্য নিজের গাড়িতে করে ঝিলকে আবার তাদের বাড়িতে নিয়ে আসে। ঝিলকে দেখে স্বাক্ষরের মা প্রশ্ন করলে সে স্পষ্ট জানিয়ে দেয়, বিয়ে শেষ না হওয়া পর্যন্ত ঝিল এখানেই থাকবে। ঝিলের মা আপত্তি জানালে সাক্ষ্য কঠোর গলায় বলে, বিয়ে না হওয়া পর্যন্ত ঝিল কোথাও যাবে না। এই কথায় ঝিলের মা গভীর কষ্ট পায়। অন্যদিকে স্বাক্ষরের মা মনে মনে ধরে নেয় ঝিলকে অপমান করতেই সাক্ষ্য এমন করছে, তাই আর বাধা দেয় না। ধীরে ধীরে চৈতি ও স্বাক্ষরের বিয়ের আয়োজন জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়ে যায়। চৈতিকে সাজাতে পার্লার থেকে লোক আসে। হলুদের অনুষ্ঠানে স্বাক্ষরের বোনেরা ইচ্ছে করেই ঝিলকে নিয়ে চৈতিকে উস্কাতে থাকে। সব কথা শুনে চৈতি প্রথমে রেগে গেলেও যখন বুঝতে পারে ঝিলকে অপমান করতেই তাকে এখানে আনা হয়েছে, তখন ভিতরে ভিতরে সে খুশি হয়ে যায়। শেষ পর্যন্ত শুভদৃষ্টির সময় চৈতিকে বিয়ের মণ্ডপে আনা হয়। পান পাতা সরানোর সঙ্গে সঙ্গেই সবাই লক্ষ্য করে সাক্ষ্য চৈতির দিকে না তাকিয়ে পাশে দাঁড়ানো ঝিলের দিকেই তাকিয়ে রয়েছে। ঝিলও চোখ ভরা কষ্ট নিয়ে এক দৃষ্টে স্বাক্ষরের দিকে তাকিয়ে থাকে। চৈতি কিছু বলতে গেলে সাক্ষ্য হঠাৎ মণ্ডপ থেকে নেমে এসে ঝিলের হাত ধরে তাকে আবার মণ্ডপে তুলে আনে। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। চৈতি ঝিলকে খোঁচা দিলে সাক্ষ্য ঝিলের পক্ষ নিয়ে স্পষ্ট জানিয়ে দেয়, ওকে ছাড়া এই বিয়ে সম্ভব নয়। এরপর সকলের সামনে সাক্ষ্য নিজের বরমালা খুলে ঝিলের গলায় পরিয়ে দেয় এবং ঘোষণা করে, এই মণ্ডপে চৈতির সঙ্গে নয়, ঝিলের সঙ্গেই আমার বিয়ে হবে। এই কথা শুনে চৈতি ভেঙে পড়ে, কিছুতেই মানতে পারে না। স্বাক্ষরের বাবা সামনে এসে প্রতিবাদ জানায়। এই ধাবেই টান টান উত্তেজনা আর আবেগে ভরপুর হতে চলেছে আগামী পর্বগুলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।